অপহরণ কাণ্ডে জড়িত দুই দুর্বৃত্ত যুবক কাছাড় পুলিশের জালে। 1 লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরেছিলেন কাছাড়ের যুবক। মণিপুর পুলিশের সহায়তায় দুই যুবককে জালে পুরে এই কাণ্ডে জড়িত অন্যান্যদের পাকড়াও করতে তদন্তে পুলিশ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কাছাড় জিরিঘাটের যুবক অপহরণ কাণ্ডের 4 দিনের মাথায় জড়িত দুই দুর্বৃত্ত যুবক ধরা পড়ল এবার পুলিশের জালে। 1 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে কোনো ক্রমে প্রাণ নিয়ে যুবক বাড়ি ফেরার পর দায়ের হয়েছিল মামলা। আর জড়িত এক যুবককে শনাক্ত করতে সক্ষম হয়েছিল ভুক্তভোগী। পুলিশ এজাহার করায় মোবাইল ফোনে ক্রমাগত হুমকি ধমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। শেষ পর্যন্ত সেই ফোনের সূত্র ধরেই জিরিবাম পুলিশ দুই যুবককে জালে পুরে এই কাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতেও জিরিবাম পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। দুই দুষ্কৃতী ধরা পড়লেও লাগাতার হুমকি ধমকিতে নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছে যুবকের পরিবার। কাছাড় পুলিশ সুপার এবং মন্ত্রী কৌশিক রায়ের আশু হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের। অভিযোগের বিশদ তথ্যে প্রকাশ যে কাছাড় জেলার জিরিঘাট থানাধীন বাঘখালে বাসিন্দা আজিমুল হোসেন লস্কর জিরিবামে চিকিৎসার কাজে গিয়ে বাড়ি ফেরার পথে বিগত 21 এপ্রিল সকাল আনুমানিক 10:30 নাগাদ 5-6 জনের এক দুষ্কৃতী দলের খপ্পরে পড়েছিলেন। জিরিবাম বাজার এলাকা থেকে দলটি জোর জবরদস্তি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে স্থানীয় বিদ্যানগরের একটি গোপন আস্তানায় নিয়ে গিয়ে রীতিমতো আদিম বর্বরতা চালিয়ে তার মোবাইল ফোন দিয়ে বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করেছিল। প্রাণ বাঁচাতে যুবকের পরিবার তার ঋণ ধার ও গহনা বিক্রি করে 1 লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে আদায় করে অপহৃত যুবককে ছাড়িয়ে আনে। এদিকে দুষ্কৃতীদের কথা মতো সেখানকার বিদ্যানগরে গিয়ে লাখ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হলেও দুষ্কৃতীদের অমানবিক নির্যাতনে আজিমুল হকের শারীরিক অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে জিরিবাম পুলিশে এজাহার দায়ের করেন আজিমুল হকের স্ত্রী জুবেদা হক। জিরিবাম পুলিশ মোবাইল নেটওয়ার্কের সূত্র হিসাবে ব্যবহার করে তুলনামূলক খুব কম সময়ের মধ্যে এই অপকর্মে জড়িত মণিপুরের জিরিবাম জেলার বরবেকরা অঞ্চলের ভুটান খান গ্রামের বাসিন্দা 32 বছর বয়সী খুন্দম সেনা এবং একই জেলার উচাতলের 20 বছর বয়সী লোরেমবাম থৈবাকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে। এদিকে পুলিশ এজাহার দায়ের করার পর থেকে দুষ্কৃতীরা মোবাইল ফোনে হুমকি ধমকি দিতে শুরু করায় আজিমুলের পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রাণ সংশয়ের আশঙ্কায় উপযুক্ত নিরাপত্তার দাবিতে কাছাড় পুলিশ সুপার এবং কাছাড়ের মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেছে সেই পরিবার। আমার নাম আজিমুল হোসেন, আমার বাসা হইল জিরিঘাট বাক্কালের বাসিন্দা। আমি গত 21 তারিখ সোমবার জিরিবাম আমার স্টেটমেন্ট আছে জিরিবাম হসপিটাল তো আমি প্রত্যেক সপ্তাহ 2 দিন গিয়া ঔষধ আনি। আমি জিরিবাম 21 তারিখ ঔষধ আনিয়া রিটার্ন জিরিবাম যখন বাজারে পৌঁছেছি তখন একটা দোকানে আমি আমার একজন বন্ধুর সঙ্গে বসে আসলাম। তখন 4 জন অপরিচিত মানুষ আসিয়া আমাকে বলছে তোমার সঙ্গে একটু কথা আছে। আমাকে বলল চলো গাড়িতে বসি। গাড়িতে বসিয়া তারা আমাকে এল্টো একটা উঠাইয়া বিদ্যানগরে নিয়ে যায়। বিদ্যানগরে সেখানে নিয়ে আমাকে বলে আমরা আরামবাই টাঙ্গল। আর এখানে তাদের অফিস আছে, অফিসে চতুর্দিকে সাইনবোর্ড আছে যে তারা আরামবাই টাঙ্গল। 4 জনে উঠাইয়া নিছে, এখানে নিয়ে দেখি আরো 6-7 জন আছে। তখন আমাকে বলে তুমি কোথায় গিয়েছিলে? আমি বলেছি হসপিটাল থেকে ঔষধ এনেছি। তারা বলেছে যে তুমি আসামের লোক, মণিপুর থেকে কেন ঔষধ নিতে এসেছো? তুমি জানো না মণিপুর থেকে আসামের লোক ঔষধ নেওয়া নিষিদ্ধ? তা এটা বলিয়া আমাকে খুব মারধর করে 3-4 জনে বেরিয়ে আমাকে শুয়াইয়া লাঠি দি ভালো মতে তারা আমাকে মারে। এখন পর্যন্ত আমি আমার ভালো মতে হাঁটতে পারি না, আমার হাত পর্যন্ত ভাঙ্গিয়া দিয়েছে। আমার বাউ পাশে এমন মারা মারছে মাথার মধ্যে, আমি এখনো পর্যন্ত কানে ভালো মতে শুনতে পাই না। আমি আজকে 3 দিন ধরে হাঁটতে পারি না, কিছু করতে পারি না। আমি শিলচর স্টেটমেন্ট ছিলাম, আজকেও আমি ট্রিটমেন্ট থেকে এসেছি। আসার পরে আমি বাধ্য হইয়া এটা আমি মিডিয়াতে তুলে ধরছি। কারণ এখন আমি গতকালকে আমার ফ্যামিলি জিরিবামে কেস দিয়েছে, এফআইআর দাখিল করিয়াছে। এফআইআর দাখিল করার পরে আরামবাই টাঙ্গল 2 জন ধরা খাইছে। এখন জিরিবাম তো নানান হুমকি দুমকি এসেছে আমার ফোনের মধ্যে, বলে তুমি এই কেসটা উড্ড করো, যদি উড্ড না করো তাহলে আমরা ভবিষ্যতে তোমাদেরকে মেরে ফেলবো, বন্দুক দিয়ে গুলি করে হত্যা করব, এই বলে আমাকে ধমকি দিতেছে।
আমাকে অপহরণ করার সময় কোনো অস্ত্র দেখি নাই, কিন্তু যেখানে তারা অফিস নিয়েছে সেখানে অস্ত্র শস্ত্র সবকিছু দেখিয়েছে এবং আমাকে তারা লাঠি দিয়ে খুব ভালো মতো মারধর করেছে। তারপরে জানি না আমার ফোনটিও তারা নিয়েছে। তারপরে আমার ফোনে অনেক ফোন এসেছে, তারা আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমি আমার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার পরে তারা আমার ফোনের মাধ্যমে আমার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে কিরকম টাকা পয়সার লেনদেন করে আমার ফ্যামিলি গড়ে যত টাকা পয়সা আসলো, গড়ে পয়সা নাই, একটু পয়সা আসলো ঋণ টিন করে নিয়ে তা ওনাদেরকে পয়সা দিয়ে আমাকে উদ্ধার করিয়ে আনেছে। হ্যাঁ, জিরিবাম থানায় আমি এফআইআর করেছি, জিরিবাম এসপি তো এফআইআর করেছি। জিরিবাম পুলিশ এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে। পরে আমার 2 জন যারা গ্রেফতার করা হয়েছে ওনারা কে? ওরা আরামবাই টাঙ্গল জিরিবামের লোক। জিরিবামের অনেক জায়গা তো আমার ফোনে ফোন আসছে যে তুমি এই কেসটা উদ্ধার করো, না হইলে তোমার প্রাণ নিয়ে নিব আমরা। দিয়েছে আপনাকে? আমাকে এটাই বলেছে যে অতি সত্বর এটা উদ্ধার করো, না হইলে তোমাদের বরাকের যত মুসলিম সম্প্রদায়ের, বেঙ্গলি সম্প্রদায়ের মানুষ আছে যারা জিরিবাম আসবে সবাইকে আমরা মেরে ফেলবো। হ্যাঁ, আমি কাছাড়ের আমাদের শিলচরের এসপি মহোদয়ের কাছে আজকেই আমি রিপোর্ট পেশ করেছি। আমার যদি পুরোপুরি আমি অ্যাকশন পাই না হয় তাহলে আমি সবার কাছে এটা আবেদন করব। তারা জিরিবাম থেকে আমাকে নিতে পারছে, আমি এখন প্রাণের বয়ে জিরিঘাট পর্যন্ত বাহির হচ্ছি না, কারণ জিরিবাম তো নিতে পারছে তারা, তখন জিরিঘাট তো আমাকে নিতে পারবে। তাই আমি আমার এই বিচারটি সুবিচারের জন্য আমি এখন জিরিবামের 2-3 জায়গায় আমি এফআইআর দাখিল করিয়াছি। আমি জিরিবামের এসপি মহোদয়ের কাছে এফআইআর দাখিল করিয়াছি। তাই আমি জিরিবামের এসপি মহোদয়কে বলবো যে আমার সুবিচারটি অতি সত্বর করে দেওয়ার জন্য। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।